ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় নিয়ে আলোচনা ও বিতর্ক জন্ম দিয়েছে। সবচেয়ে বেশি বিতর্কিত আসরের মধ্যে রয়েছে 1978 সালের বিশ্বকাপ। আর্জেন্টিনা মাটিতে অনুষ্ঠিত ওই আসরে আলবিসেলেস্তেদের শিরোপা জয় এখনও ইতিহাসের অন্যতম বিতর্কিত ম্যাচ। ফাইনালে উঠতে 4 গোলের ব্যবধানে জিততে হতো স্বাগতিকদের। শেষ পর্যন্ত 6-0 গোলের ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে ওঠে তারা। পরবর্তীতে অভিযোগ ওঠে আর্জেন্টিনা ম্যাচটি ফিক্সিং করেছিল এবং স্বাগতিকদের সুবিধা দিতে পেরুর ওপর রাজনৈতিক চাপও প্রয়োগ করেছিল। যদিও ফাইনালে ডাচদের তারা হারায় 3-1 গোলে। 1986 সালে ম্যারাডোনা হ্যান্ডস অফ গড নিয়ে বছরের পর বছর ধরে আলোচনা চলে আসছে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার বিতর্কিত গোলটি ফুটবল ইতিহাসে সবচেয়ে আলোচিত ঘটনা। ম্যাচের দ্বিতীয়ার্ধে ম্যারাডোনার প্রতিপক্ষ ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের মাথার ওপর দিয়ে বাঁ হাত ব্যবহার করে গোলটি করেন। তৎকালীন ভিডিও প্রযুক্তি না থাকায় রেফারি আলী বিন নাসের গোলটি বাতিল করেছিলেন। পরবর্তীতে ম্যারাডোনা নিজেই রসিকতা করে একে ঈশ্বরের হাত গোল বলে আখ্যায়িত করেন। 2022 সালে কাতার বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা শিরোপা জিতলেও পুরো টুর্নামেন্টে তাদের অতিরিক্ত পেনাল্টি পাওয়া নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। ফাইনালে যাওয়া পর্যন্ত আর্জেন্টিনা মোট 5টি পেনাল্টি পেয়েছিল। এছাড়া কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে রেফারি আন্তোনিও মাতেও লাহোজ রেকর্ড 18 হলুদ কার্ড ও 1টি লাল কার্ড দেখান, যা ব্যাটল অব লুসাইল নামে কুখ্যাতি লাভ করে। 2026 সালের আসরে এসেও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো নাকি মেসিদের বাড়তি সুবিধা দিতেই নির্দেশনা দিয়েছে। এমনই অভিযোগ করতে শোনা গিয়েছে আসরে অংশ নেওয়া মিশর সুইজারল্যান্ড ফুটবলারদের। অবশেষে সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলানি। জানান গত 40 বছর ধরেই এমন অভিযোগ শুনে আসছেন তারা। 1986 সালেও লোকে বলতো আর্জেন্টিনা নাকি বিশেষ সুবিধা পাচ্ছে, তাই এসব কথা আমাদের কানে সয়ে গেছে। যতদূর মনে পড়ে আর্জেন্টিনা সবসময় বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল ছিল, আর শক্তিশালী দেখলে মানুষের হিংসা হয়। এবার শেষ পর্যন্ত যদি আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বজয় ট্রফি জিতে যায়, তখন আর কি অপেক্ষা করছে সেটি এখন দেখা। শুভ দেবনাথ, নিউজ 24।